জীবনের প্রথম যে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেটা তো তুমি শেষ করেই ফেলেছো। এখন অপেক্ষায় রয়েছো কেমন রেজাল্ট হবে, কবে রেজাল্ট হাতে পাবে। তো এই জায়গায় বলি, রেজাল্ট কেমন হবে সেটা তো শুধুমাত্র নির্ভর করছে তোমার পরীক্ষা কেমন হয়েছে তার উপরে। আর পরীক্ষাটা কেমন হয়েছে সেটা তো তুমি খুব ভালো করেই জানো, সেই অনুযায়ী কিন্তু ফলাফল আসবে। তার থেকে খারাপ তো কখনোই হবে না, তুলনায় ভালোই বলা যেতে পারে। কারণ এক্সামিনাররা সবসময় তোমাদের জন্য সদর্থক চিন্তা ভাবনা করেন এবং এই নিয়ে কোনো টেনশন করবে না যে নাম্বার কেটে নেওয়া হবে বেশি করে, নাম্বার কম করে দেওয়া হবে, চেপে চেপে নাম্বার দেওয়া হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। যত দূর সম্ভব নম্বর দিয়ে দেওয়ার চেষ্টা করেন এক্সামিনাররা। সুতরাং সেই হিসেবে আর কোনো চিন্তান্বিত না হয়ে এখন যে বিষয়টা নিয়ে তোমার ভাবা উচিত সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পর তোমাকে নিউ ক্লাসে অ্যাডমিশন নিতে হবে, অর্থাৎ ক্লাস 11-এ তোমাকে ভর্তি হতে হবে। সেই জায়গায় গিয়ে তুমি কিন্তু তোমার এই যে সাবজেক্টগুলো এতদিন পড়ে চলে এসেছো সেই সমস্ত সাবজেক্ট রাখতে পারবে না। ক্লাস 11-এ ভর্তি হওয়ার সময়তেই সেখানে তোমার 3টে স্ট্রিম পেয়ে যাবে তুমি, কলা বিভাগ বা আর্টস, আর তারপরে পাবে বাণিজ্য বিভাগ বা কমার্স, আর তারপরে রয়েছে বিজ্ঞান বিভাগ বা সায়েন্স। তো তোমার রেজাল্ট অনুযায়ী, তোমার ইচ্ছে অনুযায়ী, তোমার নিজস্ব মতামত অনুযায়ী তুমি সেখান থেকে একটা বিভাগে অ্যাডমিশন নেবে। কোন বিভাগে কি ধরনের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেই সংক্রান্ত ভিডিওই কিন্তু নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট উপস্থাপনায়। মানে এখন আমি তোমাকে জানাতে চলেছি যে বিভিন্ন বিভাগে কি কি সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। তুমি চাইলেই কিন্তু বিভিন্ন বিভাগের জন্যই, যে কোনো বিভাগের কথাই বলছি, যে কোনো সাবজেক্ট নিয়ে নিতে পারবে না। সেখানে একটা কম্বিনেশন রয়েছে, নির্দিষ্ট সাবজেক্ট প্যাকেজ রয়েছে, তার মধ্যে থেকেই তোমাকে চুজ করতে হবে ওই স্ট্রিমের জন্য তুমি কোন কোন সাবজেক্ট নিতে পারো। তো সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আগেও একটা আপলোড হয়ে গেছে, যেখানে আমি বলেছি যারা সায়েন্স স্ট্রিমে পড়তে চাইছো তাদের জন্য কি কি সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানাতে চলেছি বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স সেকশনে যারা ভর্তি হতে চলেছো, কমার্স স্ট্রিমে যারা ভর্তি হতে চলেছো তাদের জন্য সাবজেক্ট কম্বিনেশন WBCHSE বোর্ডের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কি কি সাবজেক্ট প্যাকেজ করে দেওয়া হয়েছে সেটাই তোমাদেরকে জানাতে চলেছি। তাহলে জেনে নাও, তোমাদের যাদের মনে মনে ইচ্ছে রয়েছে কমার্স নিয়ে পড়ার তাদের জন্য সাবজেক্ট প্যাকেজটা এখন আমি বলে দেব। দেখো, প্রথমেই তোমাদের বলি যে তোমাদের টোটাল সাবজেক্ট হতে হবে 5 অথবা 6, অথবা কেন বলছি সেটাতে পরে আসছি। তো এই প্রথম যে বললাম 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টের মধ্যে প্রথম 2টো সাবজেক্ট হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট, অর্থাৎ বাংলা ইংরেজি। এটা রাখতে পারো যে যেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ হিসেবে রাখবে। তাহলে ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য 2টো সাবজেক্ট থাকবেই, সবাইকে সেটা নিতে হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে 3টে সাবজেক্ট রাখতে হবে। তুমি যদি কমার্স সেকশনে ভর্তি হও তাহলে সেইখান থেকে যে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে তুমি পছন্দ মতো 3টে সাবজেক্ট তোমাকে রাখতে হবে। আর একটা সাবজেক্ট সেটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। সুতরাং সেই সাবজেক্টটা তুমি চাইলে রাখতেও পারো, নাও রাখতে পারো। মানে 5টা সাবজেক্ট তোমাকে পড়তেই হবে এই 2 বছর ধরে, ক্লাস 11 এবং ক্লাস 12 পড়তে হচ্ছে। কিন্তু 6 নম্বর সাবজেক্টটা তুমি চাইলে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো। এই হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট কম্বিনেশন, এইভাবে রাখতে হবে। এইবার কমার্সে গিয়ে তুমি কোন কোন সাবজেক্ট পাচ্ছ সেটাই এখন তোমাকে জানিয়ে দেব। দেখো, এখানে হচ্ছে WBCHSE বোর্ডের তরফ থেকে যে সাবজেক্ট প্যাকেজ হিসেবে করে দেওয়া হয়েছে সেখানে সেট 2 এর আওতায় রয়েছে এই কমার্স। তো কমার্সের আন্ডারে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, পাশে দেখো সাবজেক্ট কোড দেওয়া রয়েছে। তাছাড়া আছে বিজনেস স্টাডিজ, এটা তোমরা নিতে পারো। তাছাড়া আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অর স্ট্যাটিস্টিক্স। তাহলে এখানে দেখো মাঝখানে অর এসে গেছে, মানে তুমি এই 2টো সাবজেক্টই একসঙ্গে রাখতে পারবে না, হয় তুমি স্ট্যাটিস্টিক্স রাখতে পারো, না হলে বাকিটুকু রাখতে পারো। তারপরে আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, তারপরে আছে ইকোনমিক্স অর সায়েন্স অফ ওয়েলবিইং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো তুমি একটা রাখতে পারবে, সবগুলো কিন্তু নয়। এরপরে দেখো আছে যেগুলো সেটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এনভায়রনমেন্ট স্টাডিজ অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর ভিজুয়াল আর্টস অর মিউজিক। তাহলে এখানে অনেকগুলো অর রয়েছে, তার মধ্যে যে কোনো একটা তুমি রাখতে পারো। আর তারপরে দেখো বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স, এটা একটা সাবজেক্ট রয়েছে, এটাও নিতে পারো, কমার্সের ক্ষেত্রে একটা বেশ গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর তারপরে রয়েছে 1 ভোকেশনাল আউট অফ 13 সাবজেক্টস। ভোকেশনালের মধ্যে যতগুলো সাবজেক্ট রয়েছে সেখানে 13টা সাবজেক্টের কথা বলা হচ্ছে, যার মধ্যে থেকে একটা নেওয়া যেতে পারে। সেইগুলো কি কি আছে? আইটি অ্যান্ড ITES, 2 নম্বরে আছে অটোমোবাইল, 3 নম্বরে আছে অর্গানাইজড রিটেলিং, তারপরে
নম্বরে হেলথ কেয়ার, 6 নম্বরে ইলেকট্রনিক্স, 7-এ আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, 8-এ আছে প্লাম্বিং, 9-এ কনস্ট্রাকশন, 10-এ অ্যাপারেল, 11-এ বিউটি অ্যান্ড ওয়েলনেস, 12-এ এগ্রিকালচার, 13-এ পাওয়ার। এই 13টার মধ্যে যে কোনো একটা রাখা যাবে। আর এরপরে বাকি যেগুলো আছে ভোকেশনালের জন্য সেটা হচ্ছে 14 নম্বরে দেখো ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স, 15 নম্বরে আছে ফুড প্রসেসিং, 16 নম্বরে আছে টেলিকম অফার্ড বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশনাল ইলেকটিভ সাবজেক্টস অনলি। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অর্থাৎ WBCHAC বোর্ডের তরফ থেকে নির্ধারিত কমার্স সেকশনের জন্য সাবজেক্ট কম্বিনেশন। তো তুমি যদি মনে মনে মতামত এরকম নিয়ে থাকো, এই ইচ্ছে পোষণ করে থাকো যে তুমি কমার্স নিয়ে পড়াশোনা করতে চাও, ভবিষ্যতে সেইভাবে এগিয়ে চলতে চাও, তাহলে এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে তোমাকে চুজ করে নিতে হবে। এবং তারই সঙ্গে সঙ্গে তোমার যারা সিনিয়র রয়েছে, মানে তোমার স্কুলে যারা কমার্সে পড়াশোনা করছে বর্তমানে, বা আগে তোমার যদি রিলেটিভদের মধ্যে কেউ পড়াশোনা করে থাকে তাদের সঙ্গে একটু আলোচনা করে দেখে নিতে পারো যে এই সাবজেক্টগুলোর মধ্যে কোনটা নিলে কীরকম কী হবে, সেই অনুযায়ী কিন্তু তুমি তোমার সাবজেক্টটা বেছে নিও। যদি এখন থেকে তুমি এই কাজটা করে রাখতে পারো তাহলে তোমার রেজাল্ট আউটের পরে কিন্তু আর কোনো টেনশন নয়, সমস্ত চিন্তাভাবনা এখন থেকে যখন রেডি থাকলোই তখন শুধু অ্যাডমিশন নিয়ে নেওয়ার পালা থাকবে। আর যদি বলো যে এই কমার্সের কীরকম ভবিষ্যৎ, কমার্সে পড়ে তার ভবিষ্যৎ কীরকম, সেখান থেকে কোন কোন পেশায় যুক্ত হওয়া যায় সেই সংক্রান্ত ভিডিও তোমরা পেতে চাও, তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাও, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য সেটাই নিয়ে চলে আসবো। আরও একটা ভিডিও যেটা তোমাদের জন্য নিয়ে আসবো সেটা হচ্ছে তোমাদের মধ্যে যারা আর্টসে ভর্তি হতে চাইছো, সায়েন্সে যারা ভর্তি হতে চাইছো তাদের সাবজেক্ট কম্বিনেশন জানিয়ে দিয়েছি, আজকের উপস্থাপনায় কমার্সের সাবজেক্ট কম্বিনেশন জানিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে জানিয়ে দেব তোমরা যারা কলা বিভাগ বা আর্টসে পড়তে চাইছো তাদের জন্য কোন কোন সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে।